হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শায়েখ মুজাফফর বিন মহসিন 87 কদর সম্পর্কে একটি ভুল বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। চলুন তাহার বক্তব্যটি শুনে আসি। এই শেষ দশকে বিজোড় রাত্রিগুলোর মধ্যেই আছে কদরের রাত্রি। ওই রাত্রিটা আছে। আল্লাহ রাসূল কত সহজ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে মাত্র 5টি রাত জাগার কথা বলা হচ্ছে। মাত্র 5টি রাত। বাংলাদেশে জাগে মাত্র কয়টা রাত? একটা। যদি আল্লাহ রাসূলের আনুগত্য যদি কেউ করে, আল্লাহকে যদি কেউ মানতে চায়, তাহলে তাকে তালাশ করতে হবে 5 রাত্রিতেই। শুধু 27 রাত্রির কদর রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা করা, এটা চলবে। এবার শুনবো আব্দুল সালাম যুক্তিবাদী তার সম্পর্কে কি আলোচনা পেশ করেছেন। তবে তার আগে দুটি কথা বলবো, অবশ্যই আপনারা শুনবেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম আছে ইসলাম। আর ইসলাম পরিপূর্ণ, ইসলামের নতুন করে দেওয়ার কিছু নাই। সুতরাং ইসলামের ভিতরে নতুন কিছু প্রবেশ করানো, এটা হলো বিদআত। 87 আর কদরের রাত সম্পর্কে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো শেষ দশকের বিজোড় রাতগুলিতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29। সুতরাং কেউ যদি 27 তারিখই লাইলাতুল কদর একনিষ্ঠভাবে মনে করে থাকে, তবে এটা ভুল। কিন্তু অন্য দিনগুলোর তুলনায় তারা যদি একটু বেশি ইবাদত করে থাকে, তবে এটা ভুলের কিছু নয়। সুতরাং ওই দিন অনেকে মুসলিয়ান একরামেরা, বিশেষ করে 87 লাইলাতুল কদরে অন্য দিন ছাড়া একটু ইবাদত তুলনামূলকভাবে বেশি করে থাকেন। তাই বলে যে ওই দিনই মুসলিম উম্মাহ, অর্থাৎ বিশেষ করে মুসলিমেরা যে ওই দিনেরই পূজা করে থাকে, এটা বলা সমীচীন নয়। সুতরাং অবশ্যই তিনি ভুল বলেছেন। হয়তোবা তিনি অন্যভাবে কথাটা বলতে গিয়ে বলে ফেলেছেন। ভুল মাত্র মানুষেরই হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই বলে যে বিষয়টা নিয়ে হাইলাইট করা আমাদের উচিত নয়। কারণ এক মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি যখন অন্বেষণ করে বেড়ায়, তখন এইগুলো দেখে ইহুদিরা আনন্দিত হয়। কিন্তু আমাদের জানা উচিত যে কোনো মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আমাদের এত মাতামাতি করার কিছু নেই। চলুন আব্দুল সালাম যুক্তিবাদী কি বলছে শুনে আসি। এই যে গতকালকে 27 রাত গেছে, আমরা ইবাদত করছি কি করি নাই? সবাই যতটুকু পারি ইবাদত করেছি। তবে আশ্চর্যজনক বিষয় হলো, কষ্টের বিষয় হলো, এই বাংলাদেশের একজন আলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মহসিন, তিনি গতকালকে বলেছে 27 রাতে রাত জেগে ইবাদত করার চাইতে হিন্দুদের পূজা করা ভালো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন, লাইলাতুল কদর রজনী তালাশ করার জন্য 27 তারিখ যদি কেউ মসজিদে ইবাদত করে, এটাকে যদি কেউ হিন্দুদের পূজার চাইতে খারাপ বলে, এটা কোন মুসলমান মানতে পারে?
আমার তো মনে বলে এরা শয়তানের চাইতে খারাপ। শোকের বেজর রজনী 21, 23, 25, 27, 29 এই ওয়াজ আমরা সবাই করি। তারা বলেন তো এই 5 দিনের মধ্যে 27 আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি তালাশ করতে গেলে তো 27 তারিখেও আপনাকে ইবাদত করতে হবে। তার মানে 27 তারিখের ইবাদতকে যারা হিন্দুদের পূজার দেবতা নিকৃষ্ট বলে, আমি মনে করি এরা চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। একে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা মুসলমান তাকে ক্ষমা করতে পারে না। আজকে আলে হাদিসের শায়েখেরা এরা ঘন্টা পড়ে থাকে আর এসি ঘরের মধ্যে বসে থাকে, শুধু ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে দলে বিদলে এরা বিভক্ত করার ষড়যন্ত্র করতেছে। কথা বলেন না কেন? এরা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না। রমজান মাস যখন আসে এদের ফতোয়া তারাবি 8 টাকা নাকি 20 টাকা। কথা কর না কেন? কেন তোরা 8 টাকা পড়বো পর, যারা 20 টাকা পড়তেছে ওদের ব্যাপারে তোদের এত চুলকনি কেন?